আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাসের টিকিট অনলাইনে কাটতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন না হয়ে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস কিভাবে সমাধান করবেন, অর্থাৎ কিভাবে ফোনের মাধ্যমে বাসের টিকিট কাটবেন, সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনার কম্পিউটার অথবা ফোনের যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন SHOHOJ, তারপর স্পেস দিবেন, তারপর BUS বাস লিখে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে। প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর এখানে বাস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বাসের আপনি কোন জায়গা থেকে বাসে উঠবেন সেই জায়গাটির নাম এখানে সিলেক্ট করবেন। যেমন আমি জয়পুরহাট থেকে যাব, সেজন্য আমি এখানে লিখলাম জয়পুরহাট ফ্রম, সেখানে জয়পুরহাট লিখলাম এবং টুতে লিখবেন আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন। যেমন আমি ঢাকাতে যেতে চাই, সেজন্য আমি লিখব এখানে ঢাকা। আপনারা যে জায়গায় যেতে চান সেই জায়গাটির নাম এখানে ফ্রম অপশনে লিখবেন। এই অপশনটিতে জয়পুরহাটের জায়গায় আপনারা যে জায়গায় যেতে চান সেই জায়গার নাম লিখবেন। তারপর আপনারা যে জায়গায় গিয়ে নামবেন বাসে সেই জায়গাটির নাম লিখবেন। যেমন আমি ঢাকায় যাব, সেজন্য ঢাকা লিখলাম। তারপর এখানে এই ঢাকা অপশনে সিলেক্ট করলাম। তারপর আপনি কোন তারিখে যাবেন, যদি আজকে হয় তাহলে আজকের 29 তারিখ জুন মাসের সেটা সিলেক্ট করবেন। যদি আগামী কোনো তারিখ হয়, যেমন 1 তারিখ 2 তারিখ এরকম যদি কোনো তারিখ হয় তাহলে সেই তারিখটি সিলেক্ট করবেন। যেমন আমি যাব আগামীকালকে, সেজন্য 1 তারিখ সিলেক্ট করলাম। তারপর যদি আপনারা একসাথে রিটার্ন টিকিট করতে চান তাহলে করতে পারবেন, তবে আমি সাজেস্ট করব রিটার্ন টিকিট না করার ভালো। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এখানে রিটার্ন টিকিট করতে পারবেন। এখানে ডেট সিলেক্ট করবেন, কোন তারিখে আসতে চান সেই ডেট সিলেক্ট করার পর আপনারা রিটার্ন টিকিট একসঙ্গে কাটতে পারবেন। তো আমি এখানে সিঙ্গেল টিকিট শুধুমাত্র যাওয়ার টিকিটটা কাটবো। তারিখ সিলেক্ট করার পর আমি এখানে সার্চ বাসেসে ক্লিক করব। সার্চ বাসে ক্লিক করার পর আমার সামনে যতগুলো বাস এই তারিখে এই রোড দিয়ে যাবে সবগুলো বাসের নাম এবং টাইম এবং বাসের টিকিটের নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে বাসের টিকিটের নাম্বার সহ সবগুলো উল্লেখ করা আছে। প্রথমেই হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, এটা যাবে হচ্ছে সকাল 6টার সময় এবং জায়গায় গিয়ে পৌঁছবে, অর্থাৎ ঢাকায় গিয়ে পৌঁছবে দুপুর 1টার সময়। পরবর্তী যে বাস, এই বাসের টিকিটের দাম হচ্ছে 700 টাকা। দেখতে পাচ্ছেন কোন কোন রোড দিয়ে যাবে সেই রোডের একদম ডিটেইলে তারা বলে দিছে, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। তারপর পরবর্তী যে বাস আছে সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, সেটাও আবার 6টার সময় যাবে, আবার ঢাকায় গিয়ে পৌঁছাবে দুপুর 2টার সময়। এই বাসটির টিকিটের দামও হচ্ছে 700 টাকা। পরবর্তী যে বাস সেটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, সেটা যাবে হচ্ছে 7:30 সকাল 7:30 সময়, আর ঢাকায় গিয়ে পৌঁছাবে বিকাল 3:30। এই বাসের টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। পরবর্তী যে বাস হচ্ছে সেটা হচ্ছে অরিয়েন্ট ট্রাভেলস, সেটা সকাল 8টার সময় বাস ছাড়বে এবং গিয়ে পৌঁছবে ঢাকায় 1:30। এই বাসটির টিকিটের মূল্য হচ্ছে প্রতিটি সিটের মূল্য হচ্ছে 700 টাকা। অর্থাৎ আপনি যদি 2 জন মানুষের জন্য টিকিট কাটেন সেজন্য আপনাকে 1400 টাকা গুনতে হবে, আর যদি আপনি সিঙ্গেল একজন হন তাহলে 700 টাকা। এরপরের বাস হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, সেটা আবার সকাল 8টায় ছাড়বে এবং গিয়ে পৌঁছাবে বিকাল 3টার সময়। এই বাসের টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। পরবর্তী বাসও হচ্ছে হানিফ, সকাল 7টায় ছাড়বে এবং গিয়ে পৌঁছবে 5টার সময়। এই বাসের টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। এর পরবর্তী যে বাস সেটা হচ্ছে SR ট্রাভেলস, এটি ছাড়বে সকাল 9:15 এবং ঢাকাতে গিয়ে পৌঁছবে বিকাল 3:30 সময়। এই বাসটির টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। পরবর্তী যে বাস হচ্ছে সেটা হচ্ছে আবার হানিফ এন্টারপ্রাইজ। এই বাসটি সকাল ছাড়বে সকাল 9:30 সময় এবং গিয়ে পৌঁছবে
বিকাল 5:13 সময়। এই বাসটির টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। প্রায় সবগুলো বাসের মূল্যই সমান দেখা যাচ্ছে। এখানে সবগুলো বাসের টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। দেখতে পাচ্ছেন এখানে আবার অরিয়েন্ট ট্রাভেল সকাল 10টার সময় ছাড়বে এবং বিকাল 3:30টার দিকে গিয়ে পৌঁছাবে ঢাকা। হানিফ এন্টারপ্রাইজ আবার সকাল 11টার সময় একটা বাস আছে, সেটা গিয়ে পৌঁছাবে 7টার সময়, সন্ধ্যা 7টা। পরবর্তী বাস হচ্ছে আবার হানিফ এন্টারপ্রাইজ, সেটা আবার 11টার সময় ছাড়বে। এর পরবর্তী বাস হচ্ছে SR ট্রাভেলস, সেটা আবার 11:45-এ ছাড়বে, বিকাল 4:30-এ গিয়ে পৌঁছাবে। এই বাসের মূল্য হচ্ছে আবার এখানে দেখা যাচ্ছে যে 900 টাকা এই বাসের মূল্য। অন্যান্য বাসের তুলনায় এই বাসটির সিটের মূল্য বেশি হওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই বাসটি হচ্ছে এসি বাস, অর্থাৎ এসি বাসের জন্যই এই বাসটির সিটের মূল্য একটু বেশি। তারপর পরবর্তী বাস হচ্ছে আবার দুপুর 12টার সময়, আর গিয়ে ঢাকাতে গিয়ে পৌঁছবে প্রায় রাত 8টার সময়। এর পরবর্তী বাস হচ্ছে আবার অরিয়েন্ট ট্রাভেলস, দুপুর 12টাতে ছাড়বে এবং গিয়ে পৌঁছবে 5:30-এ বিকাল। এর পরবর্তী বাস হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ 2টার সময়, দুপুর 2টার সময় এবং রাত গিয়ে পৌঁছবে রাত 10টার সময়। পরবর্তী বাস হচ্ছে আবার অরিয়েন্ট ট্রাভেলস, এটাও বিকাল 3টার সময় ছাড়বে এবং গিয়ে পৌঁছবে রাত 8টার সময়। হানিফ এন্টারপ্রাইজ সেটা বিকাল 3:30-এ ছাড়বে এবং গিয়ে পৌঁছবে রাত 11:30-এ। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস রয়েছে। আপনার যদি শিডিউলে যদি 10টায় যেতে চান তাহলে 10টার জন্য বাস আছে, 11টায় যেতে চাইলে 11টার জন্য বাস আছে। মানে যখন ইচ্ছা আপনি যেতে চাচ্ছেন সে সময় আশা করি ইনশাল্লাহ বাস পেয়ে যাবেন। এই দেখেন আরেকটা বাসের মূল্য, সিটের মূল্য হচ্ছে 1400 টাকা। এরপর আবার উপরের এই বাসের মূল্য হচ্ছে আবার 1300 টাকা। এটিও এসি বাস, সেজন্য একটু প্রাইস একটু বেশি, 1400 টাকা, সেটাও এসি বাস। দেখতে পাচ্ছেন আবার SR ট্রাভেলস 11টার সময় যে বাস যাবে সেটা আবার নন এসি, সেজন্য এটির প্রাইস হচ্ছে 700 টাকা। মোটামুটি এটাই ছিল, প্রায় অনেকগুলা বাস শিডিউল দেখতে পেলেন। এরকম আপনার যেই তারিখে যাবেন সেই তারিখটি এবং জায়গার নাম সিলেক্ট করে দিলেই মানে কোন তারিখে কোন সময় কটার সময় বাস ছাড়বে এবং কটার সময় গিয়ে পৌঁছবে সবগুলো ডিটেইলে একদম দেওয়া থাকবে। আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে বলার জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। আমি এখান থেকে প্রথম বাস যে হানিফ এন্টারপ্রাইজ সকাল 6টার দিকে যে বাসটি ছাড়বে এবং দুপুর 1টায় গিয়ে পৌঁছবে এই বাসটি চুজ করব, কেননা আমার এই বাসটি প্রয়োজন, একটু তাড়াতাড়ি যেতে হবে, সেজন্য আমি ভিউ সিটস অপশনে ক্লিক করব। দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল বাস সিট রয়েছে, প্রায় সবগুলো সিটই অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই দেখতে পাচ্ছেন কয়েকটি সিট বুক করা হয়ে গেছে। এই যে সিলেক্টেড কয়েকটি সিট বুক করা হয়েছে সেগুলো বাদ দিয়ে আপনি যে কোনো একটি সিট বুক করতে পারবেন। যেমন ধরুন আমি এই বাস সিটটি সিলেক্ট করলাম, তারপর এখানে বোর্ডিং পয়েন্ট অর্থাৎ আমি কোন কাউন্টার থেকে বাসে উঠব সেই কাউন্টারটির নাম এখানে সিলেক্ট করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে জয়পুরহাট বাস পয়েন্ট 6টার সময় এই কাউন্টার থেকে আমি বাসে উঠব, সেজন্য 6টার আগে আমাকে অবশ্যই সেখানে পৌঁছতে হবে। সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনার প্রথমেই নেম অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, নেম অপশনে ক্লিক করবেন। আমি আমার নামটি এখানে টাইপ করলাম, তারপর জেন্ডার এখানে যদি আপনি মেল হন অথবা পুরুষ হন তাহলে এখানে এম অপশনে সিলেক্ট করবেন, আর যদি আপনি মহিলা হন তাহলে ফিমেল অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি পুরুষ এখানে মেইল অপশনে ক্লিক করলাম, তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিলাম। তারপর এখানে যদি আপনার মেইল অ্যাড্রেস থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার বাসের ডিটেলসটা এখানে তারা দিয়ে দিছে। হানিফ এন্টারপ্রাইজ 1 জুলাই 2024 সকাল 6টার দিকে বাসটা ছাড়বে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আমার বাসের টিকিটের মূল্য সব কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। টিকিটের প্রাইস হচ্ছে 700 টাকা, প্রসেসিং ফি সেটা হচ্ছে 30 টাকা, টোটাল হলো 740 টাকা। এখানে আপনি
মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ কিংবা নগদ বা আপনার যদি অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ থাকে, অ্যাকাউন্ট থাকে, তাহলে সেগুলোর মাধ্যমে আপনারা টিকিটের যে ফি আছে সেটা কাটতে পারবেন, বিল পে করতে পারবেন। আমি এখানে এই অপশনটিতে ক্লিক করব, আই এম কনফার্মিং দ্যাট, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, বিকাশ, নগদ, আদার এমএফএস, তারপর রকেটের মাধ্যমে দিতে পারবেন। যেহেতু আমার বিকাশ রয়েছে সেজন্য আমি বিকাশ অপশনে সিলেক্ট করব, বা যদি আপনার নগদ থাকে তাহলে নগদ অপশনে ক্লিক করবেন, বা রকেট থাকলে রকেট অপশনে ক্লিক করবেন। যেহেতু আমার নগদ বিকাশ অ্যাকাউন্ট সেজন্য আমি বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর প্রসিড টু পে এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন 752 টাকা, এবং এখানে আপনার বিকাশের অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি এসএমএস যাবে, সেই এসএমএসটি টাইপ করবেন। তারপর আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি টাইপ করে কনফার্ম বাটনে ক্লিক করার পর সরাসরি আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে, এবং একটি পিডিএফ তারা দেবে। সেই পিডিএফটি ডাউনলোড করা মাত্রই আপনার টিকিট কাটার যে প্রসেসিং রয়েছে সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। সেই পিডিএফটির মাধ্যমে পরবর্তী দিন আপনি যেদিন বাসে যাবেন, যেমন ধরুন আমি এখানে লিখেছি যে 6টার বাসে আমি যাব, সেজন্য 6টার পূর্বে, সকাল 6টা বাজার পূর্বেই আমি বাস কাউন্টারে উপস্থিত থাকবো, এবং আমার যে অনলাইনে পিডিএফ যেই টিকিট রয়েছে সেই টিকিটটি বাসের ড্রাইভারকে দেখালেই সে আমাকে আমার সিটটি দেখিয়ে দেবে, এবং আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।